ঠাড়া ভরা রোদের ভিতরে গাইজ আমি আছি আপনাদের সাথে আজকে দুপুরবেলা ব্লগ নিয়ে মাঠের ভিতরে যে ফসলের জমির ব্লগ। তো দেখেন আজকের ব্লগটা একটু ভিন্ন ধরনের অন্য রকমের হচ্ছে, ঠিক আছে। তো গাইজ দেখতাইছো বন্ধু, এই যে কত সুন্দর রসুন লাগাইছে এদিক দিয়ে আমাদের গ্রামের বন্ধুরা মানুষেরা। আর এইখানে রসুনগুলি খুবই সুন্দর সুন্দর ছোট ছোট হয়েছে, একদম ছোট ছোট, বেশি একটা বড় হয় নাই, একটু একটু রসুন দেখা যায়, বুঝছেন। আর এই যে এদিক দিয়ে দেখেন এই জমিতে গম চাষ করেছে, গম পাইকা একেবারে ভস ভস হয়ে গেছে। এখানে একটা দেখা যাচ্ছে গম পাইকে গেছে, না মরে গেছে। আর এদিক দিয়ে পাকবো, এই ক্ষেতের মধ্যে মনে হয় শিয়াল আছে, সন্ধ্যাবেলা খালি ডাড়াই করে, এটার ভিতরেই থাকবো যত সম্ভব। দুপুরবেলা গরমের ভিতরে আবার বাড়িতে পারে, দেখা যাক, একটু সাবধানে থাকতে হবে। শিয়াল কামড় দিলে আবার নাকি জ্বালাতাঙ্ক হয়। এটা হলো আঙ্গর ভুট্টার ক্ষেত, মাঝে মাঝে দেখে থাকেন এই ক্ষেতের উপরে বেশি করে আমি ভিডিও বানাই। হ্যাঁ, আমরা ভুট্টা চাষ করেছি, এই আমাদের ভুট্টার ক্ষেত। ভুট্টার ক্ষেতে গতকালকে পানি দিয়েছে, এখনও মাটি শুকায় গেছে। কি পরিমাণে রৌদ্রের তাপ তাইলে শিয়াল, ও ছোটো ছোটো আসছিল গাছগুলি দুদিন আগেই, অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে গাইজ, আজকের আমাদের এই ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা রইল।